আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৯.২ অনুশীলনী ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমার ত্রিকোণমিতির অষ্টম পর্ব। এর আগে আমি ৭টা পর্ব করিয়েছি, যেখানে আমি 9.1 পুরোটা সমাধান করিয়েছি এবং সপ্তম পর্বে এই 9.2 এর বেসিক নিয়ে আলোচনা করছি। কোনগুলো কিভাবে আসে, কিভাবে মনে রাখা যায়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমি 9.2 এর চেষ্টা করব ১ থেকে ১৯ নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করানোর, এবং পরের পর্বে ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, ১ নম্বর প্রশ্নে বলছে যে cos θ সমান যদি হাফ হয় তাহলে cot θ এর মান কত? এটা আমরা যেহেতু মান শিখছি তাহলে মান দিয়ে আমরা বের করব। দেখো, cos θ সমান হাফ না? এখন আমি দেখব cos কত ডিগ্রির মান হাফ। আমি কিন্তু তোমাদের শিখিয়েছি কিভাবে মনে রাখতে হয়। cos 60 ডিগ্রির মান হাফ। দেখো, যারা এখনো মুখস্থ করো নাই, যারা ক্যালকুলেটর ব্যবহার করবে, তাদের জন্য এই একটা লাইন এক্সট্রা করতে হবে। সেটা হলো থিটা সমান তুমি লিখতে পারবা cos ইনভার্স 1/2 লিখলে তখন দেখবা যে এটা উঠালে এটার মান চলে আসবে কত, 60 ডিগ্রি। আমি যেমন এখানে উভয় পাশ থেকে cos cos বাদ দিলাম, তাহলে থিটা সমান 60 ডিগ্রি আসলো। এখানে এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবা, আমি কিন্তু cos cos কেটে দেইনি। এটা একটা সূত্র যে cos x সমান যদি cos y হয় তাহলে অবশ্যই x সমান y হবে, অবশ্যই x সমান y হবে, এই সূত্র অনুসারে লিখেছি। আর এই যে এটা থেকে এটা যায়, উভয় পাশে ইনভার্স নিলে, cos এর ইনভার্স নিলে cos আর cos ইনভার্স ক্যান্সেল হবে, থিটা থাকবে আর এই পাশের cos ইনভার্স রয়ে যাবে। ক্যালকুলেটরের মধ্যে এটা পাবা, এটা উঠাইলে মান চলে আসবে। তাহলে দেখো, থিটার মান 60 ডিগ্রি, তাহলে cot থিটা কত হবে বলো তো? cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এটার উত্তর হবে ক নাম্বার, 1/√3। আশা করি যে বুঝতে পারছো। তাহলে এই ধরনের যদি থাকে তাহলে আমরা এভাবে মান দিয়ে ডিগ্রি মান বের করে তারপর এটা থেকে বের করতে পারবো। এটা এমনি বোঝা যায়। দেখো, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ। তাহলে cot 60 ডিগ্রি কত? cot 60 ডিগ্রির মান হবে হচ্ছে 1/√3। এবার এটা দেখো, 2 নাম্বার এমসিকিউ বলছে হলো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3, cos 4 মাইনাস sin 4 এর মান কত? দেখো, আমি যদি এটার মান বের করতে চাই, আমি কি ইচ্ছা করলে এটাকে লিখতে পারি না, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, এটাকে লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। এটা লেখা যায় না? দেখো এবার এটার মান কত? সূত্র cos স্কয়ার প্লাস sin স্কয়ার কি হবে? 1। আর এটার মান কত হবে? এটার মান তো 1/3। তাহলে এটা 1/3 এখানে বসিয়ে দিব, তাহলে গুণ করলে আসবে 1/3। তাহলে এটা आंसर। এবার দেখো, বলছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি মান 1/√3। তাহলে sin থিটা এর মান কত? আচ্ছা বলো, এখানে cot আছে, তাহলে আমি খুঁজে দেখব cot কত ডিগ্রির মান 1/√3। প্রথম এমসিকিউটাই আমরা দেখেছি যে cot 60 ডিগ্রির মান 1/√3। তাহলে আমি এটাকে লিখতে পারবো cot 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cot বাদ গেলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হলো 60 ডিগ্রি। তাহলে এবার 30 ডিগ্রিকে ডানে নিয়ে গেলে পাচ্ছি হলো থিটা সমান হলো 60 প্লাস 30 যোগ করলে হবে 90। এখন বলো sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান কত হবে? 1 হবে। আশা করি যে বুঝতে পারছো। পরেরটা দেখো, বলছে tan 3 এর সমান √3, a এর মান কত? এখানে tan আছে, তাহলে আমি দেখবো tan কত ডিগ্রি মান √3। তাহলে tan কত ডিগ্রি মান √3, এটা নিশ্চয়ই মুখস্থ করছো তোমরা, আমি আশা করব। তাহলে tan 60 ডিগ্রি মান √3। tan 60 ডিগ্রি যদি √3 হয়, উভয় পাশ থেকে tan বাদ দিয়ে আমরা লিখতে পারি 3a সমান হলো 60 ডিগ্রি। তাহলে a সমান আসবে, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিলে 20 ডিগ্রি। তাহলে এর মান হবে হচ্ছে 20 ডিগ্রি। আমি কিন্তু বারবার বলতেছি, আমি কিন্তু এখানে এমসিকিউ এর অপশনগুলো তুলিনি, আমি শুধুমাত্র প্রশ্নগুলো তুলেছি। তোমরা যেটা আনসার সেটা দাগিয়ে দাও। এবার দেখো, 5 থেকে 8 পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে গেলে এই কোণের মানগুলো জানলেই হয়। দেখো, 5 নম্বর প্রশ্নে আছে হলো 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। দেখো, আমরা কিন্তু জানি এই যে cot স্কয়ার 60 ডিগ্রির মানে কি? এর মানে হলো cot 60 ডিগ্রি তার হোল স্কয়ার, আর 1 প্লাস এটা মানে হলো cot 60 ডিগ্রি এর হোল স্কয়ার। আমরা কিন্তু আগে শিখেছিলাম যে যদি কখনো এভাবে হোল স্কয়ার থাকে, পাওয়ার পুরাটার উপর থাকে, তাহলে এই পাওয়ারটাই শুধু অনুপাতের নামের উপরে দেওয়া যায়, কোণের উপর না। তাই এটা একই জিনিস। এখন আমি দেখবো cot 60 ডিগ্রির মান কত। মাত্র আমরা দেখছি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপর আবার স্কয়ার আছে 1 প্লাস এটা আবার 1/√3, তার উপর আবার স্কয়ার। এখন আমরা এটা পাচ্ছি 1 মাইনাস 1/3, এটা আসতেছে 1 প্লাস 1/3। এবার লসাগু করো, উপরে লসাগু করলে দেখো 3 একে 3 বিয়োগ 1, তাহলে 2/3 আসবে। দেখো, এটা গুণ এটা বিয়োগ এটা, আবার 3 একে 3 যোগ 1, তাহলে 4/3। এবার যদি আমি ভাগ আছে গুণ আকারে লিখি,
তাহলে 3 কাটা যাবে, এখানে 2 আর 4 কাটলে আসবে হলো 1/2। দেখো আমি এটা বেশি ভালো করে দেখাচ্ছি না কেন, কারণ তোমরা তো এখান থেকে ক্যালকুলেটরে উঠাই মান বের করবে, আমি জানি। এবার দেখো 6 নাম্বার, 6 নাম্বারে বলছে হলো tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 tan 60 সবার মান বসাই দাও। tan 45 ডিগ্রির মান 1, sin 60 ডিগ্রির মান হলো √3/2, যেহেতু স্কয়ার আসে তাহলে এটার উপর স্কয়ার আসবে। আবার tan 30 ডিগ্রি মান হলো 1/√3, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে তোমার শুধু √3। তাহলে 1 ইন্টু এটা আসবে 3/4, বর্গ করলে এটা 3 হবে, এটা হবে কি 4, কারণ স্কয়ার রুট কেটে যাবে, আর এখানে √3 কাটা, তাহলে সব মিলাই আনসার আসতেছে 3/4, এটা আনসার। 7 নাম্বার দেখো, এগুলো সব একই রকম অঙ্ক। এখানে বলছে যে 1 মাইনাস কজ স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস কজ স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখো 1 মাইনাস কজ 60 ডিগ্রির মান কত? কজ 60 ডিগ্রির মান হাফ। তোমরা কিন্তু অবশ্যই মানগুলো মুখস্থ করবে, আর মুখস্থ না থাকলে ক্যালকুলেটরে তো বের করতেই পারবে। আমি কজ 60 ডিগ্রির মান লিখতে পারি হলো হাফ, তার উপর আবার স্কয়ার আছে। ঠিক একইভাবে 1 প্লাস এটা আবার হাফ, তার উপর স্কয়ার প্লাস সেক 60 ডিগ্রির মান কত হবে? দেখো কজের 60 আর সেক 60 ডিগ্রি একটা আরেকটার বিপরীত, তো এটা হাফ হলে এটা কত হবে? 2 হবে, কিন্তু যেহেতু স্কয়ার আসে তাহলে এটার উপর স্কয়ার হবে। 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/4, আর এখানে আসতেছে 4। তো উপরে দেখো লসাগু করলে 4 কে 4 বিয়োগ 1 3, 3/4, 4 কে 4 এর 1 5, 5/4 প্লাস 4, 4 4 কাটা, তাহলে আমি পাচ্ছি হলো এখানে 3/5 প্লাস 4। তাহলে লসাগু করলে 4 5 20 আর 3 23/5, এটা কি হবে? 23/5। তুমি তোমার মতো যোগ করো, যোগ করে মান বের করলেই চলে। দেখো একইভাবে এটা তোমরা নিজেরা করবে, আমি বলে দিই। cos 45 ডিগ্রি মান কত হবে? 1/√2। cot 60 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান হবে হচ্ছে 1/√3, তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে 1/√3 এর স্কয়ার দিবে। আর cos 31 ডিগ্রি মানে হলো sin এর উল্টা, sin 30 এর মান হাফ, তাহলে cos 31 এর মান কত হবে? 2, তাহলে 2 এর স্কয়ার দিবে, পরে এটা গুণ করলে যা আসবে ফলাফল এটাই উত্তর। আমি আশা করব তোমরা এটা পারবে। এবার দেখো এখানে বলছে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমি যদি প্রমাণ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড একবার বের করবো, রাইট হ্যান্ড সাইড একবার বের করবো, দুইটার মান সমান দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রির মান কি ছিল? √3/2, যেহেতু স্কয়ার আছে তাহলে এটা পুরোটার উপর স্কয়ার হবে, মাইনাস sin 30 এর মান ছিল হাফ, স্কয়ার আছে তাহলে এই পুরোটার উপর স্কয়ার। তাহলে এখানে √3 কে স্কয়ার করলে হবে শুধু 3, স্কয়ার রুট কেটে গেল, আর 2 কে স্কয়ার করলে 4, মাইনাস 1/4 হবে, এটা স্কয়ার করলে লসাগু করো 4, 3 মাইনাস 1, তাহলে 2/4, মানে কাটাকাটি করলে 1/2। এবার রাইট হ্যান্ড সাইড যদি আমি করতে চাই, রাইট হ্যান্ড সাইডে আছে হলো cos 60 ডিগ্রি। এখন বলো cos 60 ডিগ্রির মান কত? এটাই হবে হাফ, এটা যা আছে এখানে তাই হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল। এটা পরেরটা দেখো এবার, এগুলো খুবই সহজ, এগুলো এমনি পারার কথা। দেখো লেফট হ্যান্ড সাইড আর তুলতেছি না, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটার মানগুলো আমি সরাসরি বসাই। sin 60 ডিগ্রির মান কত? √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান কত? এটার মানও √3/2 প্লাস আবার cos 60 ডিগ্রির মান কত? হাফ, আবার sin 30 ডিগ্রির মানও হাফ, তাহলে হাফ ইন্টু হাফ। এবার গুণ করলে দেখো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, √3 গুণ করলে 3 হবে, আর 2 গুণ 2 কত? 4, উপরে 1, 2 দুগুণই 4, তাহলে লসাগু করলে 4, 3 যোগ 1, হর যদি একই হয় লব পরিবর্তন হয় না, তাহলে 4/4, ফলাফল আসতেছে কি 1। এবার রাইট হ্যান্ড সাইডে আসতেছে কি? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, তাহলে এটার মানও 1, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়ে গেল। দেখো পরেরটা 11 নাম্বার বলছে cos 60 ডিগ্রি আর cos 30 ডিগ্রির গুণফলের সাথে sin 60 আর sin 30 ডিগ্রির গুণফল গুণ করলে হবে cos 30 ডিগ্রি। এটা দেখো মানগুলো বসাই দিই, এটা লেফট হ্যান্ড সাইড। cos 60 ডিগ্রি মান হলো হাফ, cos 30 ডিগ্রি মান হলো √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান √3/2, আর sin 30 ডিগ্রি মান হলো হাফ। এবার যদি গুণ করি, উপরে √3, নিচে 4, আর এখানেও √3 আর 1 গুণ করলে √3, আর নিচে 2 দুগুণই কত? 4, লসাগু করলে 4, √3 প্লাস √3, তাহলে এখানে √3 আর √3 যোগ করলে 2√3/4, কাটাকাটি করলে আসবে কত? 2, তাহলে √3/2 হবে আনসার। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড হলো
cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। দেখো এগুলো তো এমনি মান বসায় শুধু হিসাব করতেছি, এত বোঝানোর কিছু নেই, এই জন্য আমি শুধু করে দিচ্ছি। পরে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোঝানোর, সেগুলো তো ভালো করে বুঝাবো, তোমরা দেখতে থাকো। এবার দেখো বলছে যে এটার এটা সমান হবে, দেখাইতে বলছে। a এর মান 15 এটা বলে দিছে। তাহলে আমি a এর মানটা লেফট হ্যান্ড সাইড একবার বসিয়ে দিব, রাইট হ্যান্ড সাইড একবার বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইডে আছে কত? sin 3a। খেয়াল করো কোণ কিন্তু 3a। তাহলে আমি এখানে a এর মান কত? 15 ডিগ্রি বসিয়ে দিই। 3 15 কত? 45। তাহলে sin 45 ডিগ্রি, এটার মান কত হবে? 1/√2। এবার যদি রাইট হ্যান্ড সাইডে হিসাব করি, রাইট হ্যান্ড সাইডে আছে কি? cos 3a। এখন cos 3a মানে হলো cos 3 গুণ এটাও 15। তাহলে cos 45 ডিগ্রি হচ্ছে না? cos 45 ডিগ্রি মানে কি? এটাও 1/√2। দুইটার cos 45 এর মান sin cos একই হয়, এটা আমরা দেখছিলাম। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। 13 নম্বর দেখো, 13 লেফট হ্যান্ড সাইড sin 2a। দেখো এর মান কত? 45 ডিগ্রি, এটা দেওয়া আছে লিখে দিবা। তাহলে 2 × 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রির মান, sin 90 ডিগ্রি আসতেছে, sin 90 ডিগ্রির মান হলো 1। এবার রাইট হ্যান্ড সাইড 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এখন দেখো tan এর মান কত? tan 45, 1 প্লাস tan স্কোয়ার a মানে tan স্কোয়ার 45 ডিগ্রি, একবার লিখে রাখলাম। এবার দেখো 2 tan 45 এর মান কত? 1 প্লাস এখানে tan 45 এর মান 1, তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে উপরে আছে 2, নিচে 1 যোগ 1 এর স্কোয়ার 1, 2/2, ফলাফল কত আসতেছে? 1। এই রাইট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড, তাহলে মিলে গেল। আশা করি যে বুঝতে পারছো। পরেরটা দেখো 14 নাম্বার। এখানেও একই রকম, লেফট হ্যান্ড সাইড tan 2a 2 × 30 ডিগ্রি, এর মান দিছে কত? 30 ডিগ্রি। তাহলে tan 30 দুগুণে 60, tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড হলো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখন খেয়াল করো এই 2 কিন্তু এর সাথে গুণ হবে না, এটা কিন্তু 2 পুরো tan এর সাথে গুণ, tan এর মান যা তার সাথে 2 গুণ হবে, এটা কিন্তু ভুল করো না। তাহলে 2 × tan কত? 30 ডিগ্রি। এখানে 30 দুগুণে 60 দিও না কিন্তু, খবরদার। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে 2 × tan 30 ডিগ্রি মান 1/√3, আর এখানে আসতেছে 1 মাইনাস 1/√3 যেটার মান, তার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 2/√3, উপরে দেখো এটা উপরে গুণ হবে, আর নিচে আসতেছে হলো 1 মাইনাস 1/3। এখন এটা হিসাব করলে পাওয়া যাবে, উপরে 2/√3 গুণাকারে লিখি, ভাগ আছে গুণাকারে লিখলাম একবারে, উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা পরিবর্তন হবে। দেখো লসাগু করলে 3 একে 3 বিয়োগ 1, 3 একে 3 বিয়োগ 1 কত? 2/3 না? এবং 2/3 কে আমরা 3/2 লিখে দিতে পারি একবারে। এটা কাটা। এখন এটার সাথে এটা যদি কাটি তাহলে √3 থাকবে। দেখো যারা বুঝো না, 3 মানে হলো √3 × √3, কারণ √3 এর স্কোয়ার লেখা যায় না, এখানে স্কোয়ার রুট কেটে গেলে তো 3ই আসে। তাহলে আমরা যেহেতু এটাকে √3 × √3 বলতে পারি, তাহলে নিচে একটার সাথে উপরে একটা কেটে গেলে আর একটা রয়ে যাবে। এটাই রাইট হ্যান্ড সাইড, আর এটা লেফট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। পরটা দেখো, এবার ভালো করে মনোযোগ দিও। এখন আমরা ইম্পর্টেন্ট অঙ্কে ঢুকে গেছি। এর পরের অঙ্কগুলো সবসময় পরীক্ষা আসে, অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ভালো করে মনোযোগ দাও। এখানে ভালো করে দেখো, এখানে বলা আছে হলো 2 cos a প্লাস b সমান হলো 1, আবার 2 sin a মাইনাস b এর মানও 1। দুইটা জিনিসই দেওয়া আছে, এটার মানও 1, আবার এটার মানও কি 1। তাই এখানে আমাকে a আর b দুইটার মানই দেখাতে বলছে, মানে a আর b দুইটার মানই বের করতে বলছে। আচ্ছা বলো, এখানে a আর b দুইটা চলক হয়ে গেল না? আর আমরা তো জানি দুইটা যদি চলক থাকে তাহলে দুইটা সমীকরণ লাগে, আর দুইটা সমীকরণ সমাধান করে আবার আমি ওই দুইটা চলকের মান বের করতে পারবো। তাহলে দুইটা সমীকরণের মধ্যে আছে এ একটা আর এ একটা। দুই চলক দিয়ে কখনো এক সমীকরণ দিয়ে মান বের করতে দিবে না, দুই চলক থাকলে দুইটা সমীকরণই থাকবে। তাহলে দেওয়া আছে কি, আগে লিখে ফেলবো। দেখো 2 cos a প্লাস b সমান হচ্ছে 1। এবার দেখবা এই অঙ্ক করার সময় যখন তুমি ত্রিকোণমিতিক অনুপাতটা উঠাতে চাও, যেমন cosটা তুমি যদি উঠাতে চাও, তাহলে অবশ্যই সহগ যেগুলো আছে সেগুলোকে ডানে নিয়ে যাবা। যদি সহগ হিসাবে সামনে কিছু থাকে তাহলে সেটাকে অবশ্যই ডানে নিতে হবে, না হলে কিন্তু উঠাতে পারবে না। তাহলে আমি এক কাজ করি, 2 কে ডানে নিয়ে যাই।
এটা ডানে নিয়ে গেলাম। এখন দেখো বাম পাশে কজ আছে, তাহলে আমি দেখবো কজ কত ডিগ্রি মান হাফ, কজ কত ডিগ্রি মান হাফ, কজ 60 ডিগ্রি মান হাফ, তাহলে আমি কজ 60 ডিগ্রি নিয়ে আসছি। দেখো বামে কজ আছে বলে আমি কজ নিয়ে আসছি কিন্তু। তাহলে দেখো এবার উভয় পাশে কজ আছে, কজ কজ আমি বাদ দিলে পাবো হলো a প্লাস বি সমান হলো 660 ডিগ্রি। এটা 1 নাম্বার সমীকরণ রেখে দেই। এবার দ্বিতীয় সমীকরণ, আবার 2 sin a মাইনাস বি সমান হলো 1। দেখো এটা সমান তো 1 লেখা যাবে, ওইটাই লিখলাম। এখন যেহেতু সাইনের আগে 2 আছে, 2টাকে আমরা ডানে পাঠাবো, তাহলে থাকে হলো sin a মাইনাস বি সমান হলো 1/2। এখন বলো এখানে আছে কি সাইন, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, যত ডিগ্রি মান হাফ তত সাইন তত আমি এখানে বসাবো। এখন সাইন 30 ডিগ্রি মান ছিল হাফ, তাহলে আমি এখানে লিখতে পারি এটা সমান হলো সাইন 30 ডিগ্রি। এবার উভয় পাশে অনুপাত মিলে গেল, তাহলে কোন দুটাকে আমি সমান বলতে পারবো, তাহলে a মাইনাস বি সমান কত 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 সমাধান করে a আর b মান বের করতে পারবা না এমন কেউ আছে? আমি যদি 1 আর 2 যোগ করি, দেখো 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে যোগফল কি দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান, আর ডান পাশে 60 যোগ 30 কত হবে 90, তাহলে 60 যোগ 30 বিবি কাটা এ এ যোগ করলে হয় 2a, 60 আর 30 কত 90। এখন উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে এর মান আসবে 45 ডিগ্রি। এখন এর মান যদি 45 ডিগ্রি হয়, এই a এর মান আমি 1 অথবা 2 যে কোনো জায়গায় বসাই দিলে b এর মান চলে আসবে। দেখো এর মান একে বসাইলে তাহলে 45 ডিগ্রি প্লাস বি সমান হলো 60 ডিগ্রি, তাহলে বা বি সমান হলো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সুতরাং বি সমান হলো 60 বিয়োগ 45 কত 15। তাহলে দেখো এটা আমাকে প্রমাণ করার কথা ছিল, এর মান 45 বি এর মান 15, তো এটা দেখানো হয়ে গেছে, আশা করি যে বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখো, 15 যেভাবে করছি 16 ঠিক একইভাবে করবো। দেখো এখানেও এ আর বি এর মান বের করতে বলছে, তার মানে এ আর বি এর মান বের করতে বলার মানেই হলো তোমাকে দুইটা সমীকরণ দিয়ে দিবে, যেমন এ একটা সমীকরণ আর এ একটা সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে আগের মতো করে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। এটা প্রথমে যেটা আছে এটা তুললাম, cos a মাইনাস বি সমান হলো 1। আচ্ছা দেখো এখানে কোনো সহগ টহগ নাই, এটা ডানে নেওয়ার কোনো ঝামেলা নাই। এখানে আছে কি cos, এখন আমি দেখবো cos কত ডিগ্রি মান 1, বলো cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। দেখো cos 0 ডিগ্রি মান কিন্তু 1 হয়, তাহলে আমি এখানে উভয় পাশ থেকে cos বাদ দিয়ে কোন দুইটাকে সমান বলতে পারি, a মাইনাস বি সমান কত 0 ডিগ্রি, বা আর একটু ভালো করে লিখলে a সমান কত আসে এখানে a সমান b। দেখো এই দুইটা কোণের পার্থক্য যদি 0 ডিগ্রি হয় তাহলে a কোণ আর b কোণ সমান হবে না, এটা আমি বলতে পারি। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে 2 sin a প্লাস b সমান √3, 2 sin a প্লাস b সমান হলো √3, তাহলে বা sin a প্লাস b, কারণ আমরা বলছিলাম আগেই যে বামে যদি কোনো সহগ এখানে থাকে সেটাকে ডানে নিতে হবে আগে, তা ডানে নিয়ে গেলাম। এবার দেখো সাইন আছে এখানে, তাহলে সাইন কত ডিগ্রি মান √3 সেটা আমরা ওখানে বসিয়ে দিব। তাহলে সাইন a প্লাস বি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার তাহলে সাইন সাইন উভয় পাশ থেকে বাদ দিলে a প্লাস বি সমান আসে কত 60 ডিগ্রি। দেখো a আর b তো সমান, তাহলে আমি ইচ্ছা করলে a এর জায়গা b আর b এর জায়গায় বসাতে পারি। তো এর জায়গায় যদি আমি b বসিয়ে দেই তাহলে b প্লাস b সমান হলো 60 ডিগ্রি। যেহেতু a সমান হলো b, তাহলে আমি a এর জায়গায় b বসিয়েছি, দেখো এর পরিবর্তে b বসাই দিলাম এখানে, তাহলে b প্লাস b হবে 2b, 2b সমান কত 60 ডিগ্রি, তাহলে উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে আসবে 30 ডিগ্রি, তাহলে b এর মান আসতেছে 30 ডিগ্রি, তাহলে এর মানও কত 30 ডিগ্রি। যেহেতু a আর b সমান, তাহলে b এর জায়গায় আমি 30 বসাই দিলে এর মান কত আসবে 30ই আসবে, তাহলে দুইটাই 30 ডিগ্রি। আশা করি যে বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এটা, খুব ভালোভাবে অনেকগুলো স্টার দিয়ে রাখো, অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। এখন দেখো এখানে কি বলছে সমাধান করো, সমাধান করতে বলার মানে কি, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতিতে চলক মানে হলো কোণ, এখানে চলক হিসাবে আছে হলো এই কোণ এ, তাহলে এখান থেকে আমার এ এর মান বের করতে হবে। একটা কথা কানের মধ্যে ভালো করে ঢুকে রাখো, সেটা হলো আমি ত্রিকোণমিতিতে যখনই সমাধান করতে যাব, আমি না যেই সমাধান করতে যাক,
তোমার প্রথম টার্গেট হবে হলো একটা অনুপাতে নিয়ে যাওয়া, মানে যেটাকে সমাধান করতে দিবে তুমি সেই ওখানে যদি অনেকগুলো অনুপাত থাকে তাহলে তাকে একটা অনুপাতে নিবা, একটা অনুপাতে নিলেই সহজেই সমাধান করতে পারবে। এখন আমি যদি একটা অনুপাতে এখানে নিতে চাই, এটা একটা অনুপাতে নেওয়া খুবই সহজ। একটু ভালো করে খেয়াল করো, এখানে কজ এবং সাইন আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা বিয়োজন যোজন করা, লব বিয়োগ হর বাই লব যোগ হর, লব বিয়োগ হর বাই লব লব যোগ হর। আমি তোমাদের অনুপাতের অঙ্ক যখন করাই তখন যোজন বিয়োজন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যে দেখো a বাই বি সমান যদি x বাই ওয়াই হয়, দেখো এটাকে যদি আমি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি তাহলে কি হয়, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এখানে আবার লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। একটু ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি আবার যোজন বিয়োজন করি, দেখো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, বিয়োগ হর মানে কি এটা পরিবর্তন হবে, তাহলে মাইনাস এ প্লাস বি। ডান পাশে একই কথা, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এই লবটা লিখলাম, বিয়োগ হর মানে কি দুইটা চিহ্ন পরিবর্তন করে দিব। এবার কেটে গেলে কি হয় দেখো, বি বি কাটা, এ এ কাটা, এখানে আসবে ওয়াই ওয়াই কেটে গেলে এক্স এক্স কাটা যাবে, এখানে উপরে থাকতেছে 2a, নিচে থাকতেছে 2b, আর এখানে উপরে 2x বাই 2y। আচ্ছা 2 2 কেটে গেলে দেখো তো আগেরটা ফিরে গেছে কিনা, এটা এটা কি কিনা মনে রাখবা। কোনো জিনিসকে দুইবার যোজন বিয়োজন করলে আগের জায়গায় ফেরত যায়, তা এটা তো আমি বুঝেই ফেলছি যে লব বিয়োগ হর বাই লব যোগ হর আছে, মানে বিয়োজন যোজন করা হয়েছে। আমি যদি এটাকে আবার বিয়োজন যোজন বা যোজন বিয়োজন যাই করি না কেন, তাহলে কজ বাই সাইনে আমি ফেরত যাব, বাম পাশে আসবে কজ বাই সাইন, আর ডান পাশে আসবে √3/1, মানে শুধু √3। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো লব বিয়োগ হর বাই লব যোগ হর, লব বিয়োগ হর বাই লব যোগ হর, মনে হচ্ছে না বিয়োজন যোজন করা? তাই একে যদি আমি আবার বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করি তাহলে ওই লব বাই হরে ফেরত যাব না আমি আগের জায়গা। তাহলে লব বাই হর মানে কি, লব হবে কজ, হর হবে সাইন, তা কজ বাই সাইন মানে কি কট না? তাহলে তো এটা দেখলেই বোঝা যাচ্ছে একবার যোজন বিয়োজন করলে আমরা একটা অনুপাতে ফিরে যেতে পারবো। তাহলে আমরা এটাই করি। দেখো যোজন বিয়োজন করলে এই লবটা লিখবো, হরটা যোগ করি, তাহলে প্লাস কজে প্লাস সাইনে। একইভাবে আবার লবটা লিখবো, দেখো লব যা আছে লিখলাম, এবার হরটা বিয়োগ, হরটা বিয়োগ মানে কি এই দুইটা পদের চিহ্নই চেঞ্জ হয়ে যাবে, তাহলে কজে মাইনাস হয়ে যাবে, সাইনেও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার ডান পাশে যদি আবার যোজন বিয়োজন করি, দেখো লব লিখবো, হরটা যোগ, তাহলে প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই, আবার লবটা লিখবো, এবার হরটা বিয়োগ, হর বিয়োগ মানে কি মাইনাস √3 মাইনাস 1। অবশ্যই এখানে সাইড নোট দিয়ে দিবা যে যোজন বিয়োজন করে। এখন দেখো সাইন সাইন কাটা, এখানে কজ আর কজ কাটা, এখানে 1 কাটা যাবে, এখানে √3 কাটা যাবে, তাহলে উপরে আসতেছে 2 কজে, কজ আর কজ যোগ করলে 2 কজে, আর মাইনাস সাইন যোগ করলে -2 সাইনে, আর ডান পাশে আসতেছে √3 যোগ করলে হবে 2√3, আর নিচে -1 যোগ করলে হবে -2। এখন দেখো আমি 2 2 কেটে দিতে পারি, এই 2 2 কেটে দিতে পারি, তাহলে এই পাশে আসতেছে মাইনাস কজ বাই সাইন, মানে মাইনাস কট থিটা, মানে কট এ আর কি, আর ডান পাশে আসতেছে -√3। এখন উভয় পাশ থেকে মাইনাস যদি বাদ দেই তাহলে কট এ সমান আসবে হলো √3, যেহেতু বাম পাশে কট, আমি দেখবো ডান পাশে কট কত ডিগ্রির মান √3 হয়, কট কত ডিগ্রির মান √3 হয়, কট 30 ডিগ্রির মান হয় √3, তাহলে উভয় পাশ থেকে কট এখন বাদ দিয়ে আমি এর মান 30 ডিগ্রি পেয়ে গেলাম। মনে রাখবা আমরা এখানে কিন্তু সূক্ষ্মকোণ ধরেই সব অঙ্ক করতেছি, সবগুলো সূক্ষ্মকোণ ধরে, এই জন্য আমরা দেখো এই যে কোণগুলো যখন বের করতেছি শুধু সূক্ষ্মকোণটাই লিখতেছি, এছাড়া কিন্তু কট শুধু 30 ডিগ্রি মান √3 না, অসংখ্য মান আছে যাদের জন্য √3 হয়। দেখো 18 নম্বরে সেম প্রশ্ন, দেখো 18 নম্বর কিন্তু 15 এবং 16 নম্বরের মতো একই রকম, 15 16 যেভাবে করছি ওইভাবেই বলছে এ আর বি সূক্ষ্মকোণ, এখানে cot a প্লাস বি সমান 1, তাহলে এখানেও দেওয়া আছে যা তুলে নেই, দেখো cot a প্লাস বি সমান হলো 1। এখন দেখবো cot কত ডিগ্রি মান 1, cot কত ডিগ্রি মান 1 হয়, cot 45 ডিগ্রির মান হয় হচ্ছে 1, তাহলে আমি এখানে cot 45 ডিগ্রি লিখতে পারবো, তাহলে এখানে a প্লাস বি এর মান পাচ্ছি হলো 45 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো পরে আবার বলছে cot a মাইনাস বি সমান √3, তাহলে আবার দেওয়া আছে আরেকটা সমীকরণ, তাহলে cot a মাইনাস বি এটা সমান হলো √3। বলো cot কত ডিগ্রি মান √3, যেহেতু বামে cot আছে ডানে cot লিখতে হবে, এতক্ষণ হয়তো বা বুঝতে পারছো, তাহলে cot a মাইনাস বি সমান হবে
cot 30 ডিগ্রি, কারণ cot 30 ডিগ্রি মান কি হয় √3। তাহলে উভয় পাশ থেকে cot বাদ দিলে a মাইনাস b এর মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 1 আর 2 যদি যোগ করি, এক লাইন কম করবো, দেখো এবার তো বড় করেই করছি। 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কি হবে, প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে। চিন্তা করো বাম পাশ যোগ করতেছি, এটা আর এটা, প্লাস বি মাইনাস বি কাটা, এ প্লাস এ কত হবে 2a সমান 45 আর 30 যোগ করলে কত হবে 75। এখন উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ করলে এ সমান হলো 75 ডিভাইডেড বাই 2, যাকে মিশ্র বানালে হবে হলো 37 সমস্ত 1/2 বা 37.5 ডিগ্রি, যাই বলো না কেন। এটা নিশ্চয়ই জানো যে এটাকে মিশ্র কিভাবে ভাঙাতে হয়। তুমি দশমিক বানাই দাও, সমস্যা নেই, 37.5 লিখে দাও, কোনো সমস্যা নেই। এবার এই মানটা আমি 1 নং অথবা 2 নং এ বসিয়ে দিই, 1 নং এ বসিয়ে দিই। এর মান 1 এ বসিয়ে, আচ্ছা বলো এর মান যদি 1 এ বসিয়ে দেই তাহলে এখানে আছে কত 37.5 লিখে দেই, 5ই লিখে দিলাম আমি, প্লাস বি সমান হচ্ছে 45। এবার 37.5 কে ডানে নিয়ে গেলে বি সমান আসবে হলো 45 ডিগ্রি মাইনাস 37.5। এখন বিয়োগ দিলে আসতেছে হলো 7.5 ডিগ্রি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। 15, 16, 17 এবং 18 এই 4টা অঙ্কই অনেক 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 ইম্পর্টেন্ট এখানে এই পর্বের মধ্যে। কিন্তু পরবর্তী পর্বে অন্য অঙ্কগুলো আছে, সেটাও অনেক জায়গায় ইম্পর্টেন্ট আছে, ওটা আমি তখন বলে দিব। এখন আশা করি যে বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, পরে কি আছে দেখো। এটা একটা সহজ অঙ্ক, এটা প্রথম দিকের অঙ্কের মতো, এখানে কেন দিয়ে রাখছে আল্লাহ জানে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে এর মান বসিয়ে দিব, আবার রাইট হ্যান্ড সাইডে এর মান বসিয়ে দিব, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলেই দেখানো হয়ে গেল আর কি। তাহলে লেফট হ্যান্ড সাইড cos 3a, দেখো এর মান কত 30 ডিগ্রি না, তাহলে cos 3 গুণ 30 ডিগ্রি, এটা কিন্তু পুরোটাই কোণ হবে এখন। তাহলে cos 3 × 90, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি, 4 cos কিউবে মাইনাস 3 cos a, 4 cos a এর মান কত, এর মান হলো 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম, মাইনাস 3 × cos 30 ডিগ্রি। এখন আমি আগেই বলেছিলাম এই কিউব মানে পুরো হোল কিউব, তাহলে cos 30 এর মান কত, cos 30 এর মান হলো √3/2। দেখো cos 30 ডিগ্রি মান √3/2, যেহেতু কিউব আছে তাহলে পুরোটার উপর কিউব যাবে, মাইনাস আবার 3 × cos 30 এর মান কত √3/2। এবার দেখি কত আসে। এটা আগে কিন্তু কিউব করে নিতে হবে, এটার হিসাব না করে 4 দিয়ে এটা কাটাকাটি করবে না। অনেকে আছে ভুল করো, কিন্তু এটার সাথে এটা কাটা যায় না। আগে সূচকের কাজ করতে হয়, তারপর কাটাকাটি করতে হয়, তার আগে কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে আমি আগে সূচকের কাজটা করে নিই। তা √3 কে কিউব করলে কত হবে, √3 এর কিউব করা মানে √3 3 বার গুণ। তাহলে দেখো √3 গুণ করলে শুধু 3, আর সাথে √3। এখন দেখো তাহলে এটাকে কিউব করলে হবে 3√3, আর নিচে হলো 2 এর কিউব কত 8, কাটাকাটি করলে 4 2 8 মাইনাস 3√3/2। আচ্ছা দেখো তো 3√3/2 মাইনাস 3√3/2 এর মানে কি 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, তাহলে প্রমাণিত। আজকের পর্বে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।